আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের বহুল ব্যবহৃত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, সেটি হলো সাম ইফ। এই সাম ইফ ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, ভেঙে ভেঙে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই সাম ইফ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না, এবং এই ফাংশনটি যদি আপনারা শিখে যান তাহলে আপনাদের কাজের গতি বেড়ে যাবে কয়েক গুণ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে এখানে স্ক্রিনে আপনারা একটি ডাটা দেখতে পাচ্ছেন। ছোট একটি ডাটা এখানে দেওয়া হয়েছে, জাস্ট কাল্পনিক একটি ডাটা। এখানে দেওয়া হয়েছে বেশ কিছু প্রোডাক্টের সেলস এবং তার ভ্যালু। এখানে দেখেন একটা প্রোডাক্ট কিন্তু অনেকবারই কিন্তু সেলস হয়েছে, আর এটি হবে, এটি স্বাভাবিক। ধরে নিন এটি কোনো একটি মাসের কোনো একটি দোকান বা কোনো একটি শোরুমের সেলস ডাটা। এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নেম, আর এখানে যে কোয়ান্টিটি, কত পিস বিক্রি হয়েছে, এবং এখানে দেওয়া হয়েছে তার অ্যামাউন্ট অর্থাৎ টাকা। এখানে দেখেন একটা জিনিস কিন্তু অনেকবারই বিক্রি হয়েছে। এখন টোটালি এই জিনিসটা এই মাসে কতবার বিক্রি হয়েছে, কত পিস বিক্রি হয়েছে, টোটাল ওই জিনিসটা বিক্রি করে আমরা কত টাকা পেয়েছি। এখন যদি আপনি মনে করেন মাইক্রো ওভেন যদি এখানে দেখেন মাইক্রো ওভেন একটা বিক্রি হয়েছে, মাইক্রো ওভেন একটা বিক্রি হয়েছে, এভাবে যদি আপনি করতে যান এটি কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং এতে ভুল হতে পারে। তো এটি আপনারা সহজে করতে পারবেন, সেটি হলো সাম ইফ ফাংশনের মাধ্যম দিয়ে। সেটি করার জন্য দেখেন এখানকার এই যে সামারিটা আছে, এই সামারিটা আমরা ফিল আপ করবো সাম ইফ ফাংশন দিয়ে। তো এখানে প্রথমে আগে আমরা এই যে সিরিয়াল নাম্বারটি টান দিয়ে আমরা বসিয়ে দিলাম। এখন মেইনলি এখানে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের নামগুলো কিন্তু আমাদের দরকার। এই প্রোডাক্টের নামগুলো আমাদের প্রত্যেকটা নাম দরকার, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা নাম কিন্তু একাধিকবার আছে। এখন একাধিকবারের থেকে আমাদের এই নামটাকে প্রথমে সর্ট আউট করে একবার নিতে হবে। তো একবারে আমরা সেটা কিভাবে করতে পারি, সাপোজ এখানে আমি পেস্ট স্পেশাল করলাম, পেস্ট স্পেশাল করে এখানে আমি রেখে দিলাম। দেওয়ার পরে এই সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাব আমরা ডাটা মেনুতে। ডাটা মেনুতে আসার পরে দেখেন এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট, এই রিমুভ ডুপ্লিকেটের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এরকম একটি মেসেজ আপনাদের শো করবে, এখানে বলছে কলাম এন। তো আমাদের এটি কলাম এনে আছে, আমরা এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন এখান থেকে প্রত্যেকটা ভ্যালু একবার আছে, অর্থাৎ ডুপ্লিকেট যে ভ্যালুগুলো ছিল সেগুলো চলে গেছে। এখন এখান থেকে এই ভ্যালুগুলোকে আমরা প্রথমে কপি করে এখানে নিয়ে নিলাম, যে আমাদের ভ্যালুগুলো একবার দরকার, একাধিকবার দরকার না। এটিকে এখন আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে ইউজ করব কোয়ান্টিটির ক্ষেত্রেও সাম ইফ ফাংশন ইউজ করব, এবং অ্যামাউন্টের ক্ষেত্রেও আমরা সাম ইফ ফাংশন ইউজ করব। অর্থাৎ এই রেফ্রিজারেটর টোটাল কত পিস বিক্রি হয়েছে, তার এগেইনস্টে ভ্যালু কত আছে, টোটাল ভ্যালু কত আছে, সেটি আমরা একবারে কিভাবে বের করা যায় সেটি আমরা শিখব। প্রথমে আমরা কোয়ান্টিটিকে আমরা সিলেক্ট করি। তো ইকুয়ালস টু বাটন প্রেস করলাম। আর আপনারা জানেন এক্সেলে যে কোনো ফাংশন লিখতে হলে অবশ্যই ইকুয়ালস বাটন প্রেস করতে হয়। করার পরে এখানে আমরা সাম ইফ ফাংশনকে কল করব। দেখেন এই যে সাম লিখলাম, লেখার সাথে কিন্তু সাম রিলেটেড যত ধরনের ফাংশন আছে সবগুলো কিন্তু চলে আসছে, কিন্তু এখান থেকে আমরা নিব অনলি সাম ইফ। এই দেখেন এই সাম ইফকে আমরা এখন ট্যাব বাটন প্রেস করব অথবা মাউস দিয়ে এখানে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমাদের সাম ইফ ফাংশন প্লাস ওপেন ব্র্যাকেট চলে আসছে। এখন ফর্মুলা আমাকে বলছে রেঞ্জ, অর্থাৎ কোন এরিয়া থেকে আমরা এই ভ্যালুটাকে কাউন্ট করতে চাচ্ছি। তো প্রথমে আমরা নামকে সিলেক্ট করব। এই যে নামের যে লিস্ট আছে, অর্থাৎ আমার প্রাথমিক যে ডাটা ছিল, প্রাইমারি ডাটা, এই ডাটা থেকে আমরা নামটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা কমা বাটন প্রেস করব। এই যে কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে আমি কি অনুযায়ী খুঁজতে চাচ্ছি। প্রথম আমার এখানে রেঞ্জ ছিল, এবার আমার ক্রাইটেরিয়া কি অনুযায়ী আমি খুঁজতে চাচ্ছি, তো সেটি আমার এখানে আছে। আমি এই অনুযায়ী খুঁজতে চাচ্ছি। এবার আমি আর একটা কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে সাম রেঞ্জ, অর্থাৎ এই যে সামটা আমি করতে চাচ্ছি এই সামটা আমার কোথায় আছে সেই এরিয়াটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমি যেহেতু কোয়ান্টিটি নিতে চাচ্ছি, তো কোয়ান্টিটির এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে আমি এন্টার বাটন প্রেস করে দিলাম। দেখেন রেফ্রিজারেটর আমার একবার সেল হয়েছে। এখন এখান থেকে ধরে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা মাউস অথবা কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করতে পারি, সেটি হলো ফিল ডাউন। কিন্তু এখানে একটি মজার ব্যাপার দেখেন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন উপরের থেকে কিন্তু আমার এক ঘর নিচে চলে আসছে, আবার নিচের থেকে কিন্তু এক ঘর নিচে চলে গেছে। কিন্তু আমার এই যে ফিগারটা আছে এই ফিগারটা উপরে থাকবে না নিচে থাকবে এটা কিন্তু আমি জানি না, যার কারণে এই যে দুইটা রেঞ্জ আছে এই দুইটা রেঞ্জ সবার ক্ষেত্রে ফিক্সড থাকবে। তো এটিকে আমরা ফিক্সড করে দিব। আর এটিকে ফিক্সড করার জন্য আমরা জানি ওই যে সেলের যে অ্যাড্রেস আছে সেখানে সেলের অ্যাড্রেসের অনুযায়ী আমাকে ডলার সাইন বসিয়ে দিতে হবে। ডলার সাইন বসিয়ে দিলে এটি আমার ফিক্সড হয়ে যাবে। তো আপনারা ম্যানুয়ালি এখানে একটা একটা করে ডলার সাইনও বসাতে পারেন, অথবা কিবোর্ড থেকে F4 বাটনটি প্রেস করতে পারেন। F4 বাটন প্রেস করে আমি এই যে রেঞ্জটাকে ফিক্সড করে দিলাম। কিন্তু আমার এই যে H6 এটি আমার ক্রমান্বয়ে নিচে নামবে, সুতরাং এটিকে ফিক্স করা যাবে না। আর তারপরে এই যে আমার সাম রেঞ্জ যেটা আছে এটিকেও আমরা
ফিক্সড করে দিব, তার কারণ এটিও সবার জন্য ফিক্সড থাকবে। তো এটিকেও আমরা F4 বাটন চেপে ফিক্সড করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটিকে এন্টার বাটন প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখন কন্ট্রোল ডি বাটন আমরা প্রেস করব। এখন এখান থেকে আমরা এইভাবে ফিল ডাউন করে দেবো। ফিল ডাউন করে দিলে কি হবে, এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং প্রত্যেকটার কোয়ান্টিটি কিন্তু চলে আসছে। এখন আমরা দেখি কোয়ান্টিটিগুলো ঠিক আছে কিনা। সামেশন করে দিলাম 27টা। এখন যদি এখানে আমরা সামেশন করি তো দেখেন এখানেও কিন্তু আমার এই যে 27 পিস কিন্তু চলে আসছে, অর্থাৎ কোনটা কত পিস ছিল সেটি কিন্তু আমার এখানে সামারি আকারে চলে আসছে। এখন আমরা ঠিক সেম ভাবে নিয়ে আসবো কি, অ্যামাউন্টটাকে নিয়ে আসবো। তার জন্য ইকুয়াল বাটন প্রেস করলাম, SUM, দেখেন সামিফ ফাংশন চলে আসছে। ট্যাব বাটন প্রেস করলাম। এখন এখান থেকে আগের মতো রেঞ্জ দিয়ে দিব, অর্থাৎ নামগুলো যেখানে আছে সেখান থেকে দিয়ে দিব এই যে নাম। এরপরে এটিকে আমরা এখন ফিক্সড করে দিব আগের মতো করব না, একবারে ফিক্সড করে দিলাম। দেওয়ার পরে কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে ক্রাইটেরিয়া আমার কি, এইখানে যে নাম, এই নাম অনুযায়ী আমি যোগ করব। তারপর আবার কমা দিয়ে দিলাম। এখন বলছে সাম রেঞ্জ। তো আগে আমি কোয়ান্টিটিকে যোগ করেছিলাম, এখন আমি যোগ করব অ্যামাউন্টকে। তো অ্যামাউন্টটাকে আমি ধরলাম, এই যে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে F4 বাটন প্রেস করলাম, এটিও আমার ফিক্সড হয়ে গেল। এখন আমি ইন্টার বাটন প্রেস করলাম। দেখেন কি মজার একটা ব্যাপার। এখন এখান থেকে আমি ফিল ডাউন করলাম। এখন দেখেন কিন্তু প্রত্যেকটা যে আইটেম ছিল, আইটেম কত পিস বিক্রি হয়েছে এবং কত টাকা বিক্রি হয়েছে টোটাল, সেটি কিন্তু আমি পেয়ে গেলাম। এখন যদি এখান থেকে আমি সামেশন টানি, দেখেন এখান থেকে সাম করলাম। এখন এই যে 4,82,800 টাকা কিন্তু টোটাল সেল হয়েছে। দেখেন এই যে এখানেও দেখেন 4,82,800 টাকা। অর্থাৎ আপনি সাম ইফটা তখনই ব্যবহার করবেন যখন কোনো বিষয় একাধিকবার আছে কিন্তু সেটিকে আপনি অ্যাকুমুলেটেড করতে চাচ্ছেন, এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন বা এক জায়গায় দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাম ইফ ফাংশনটিকে আপনি ইউজ করতে পারবেন। এখন দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে না কেন, সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে আছে এবং ওই প্রোডাক্ট টোটাল কত পিস বিক্রি হয়েছে এবং তার এগেইনস্টে টোটাল আমার সেলস যে ভ্যালুটা বা সেলসের যে প্রাইসটা, যে টাকাটা, সেটি কিন্তু আমি এখানে একবারে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এলইডি টিভি একবার বিক্রি হয়েছে তার জন্য এত টাকা। দেখেন মাইক্রোওভেন কিন্তু 4 পিস, দেখেন মাইক্রোওভেন এখানে 1 পিস আর এখানে কিন্তু 3 পিস, সুতরাং কিন্তু এটি 4 পিস বিক্রি হয়েছে। দেখেন এসিটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম এক পেজে যে ডাটা আছে, এক পেজের থেকে এক পেজে যেভাবে করা যায়, অর্থাৎ এখানে পাশেই ডাটা ছিল, তার পাশে কিন্তু আমি সামারিটা তৈরি করেছি। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে না, এই ডাটাটাকে আমি পাশে অন্য কোনো পেজে আপনি ঠিক সেম ভাবে সামারিটিকে করতে পারবেন কিনা, অবশ্যই পারবেন। সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো তার জন্য আপনাকে প্রথমে এই টেবিল, অর্থাৎ এই যে নামগুলোকে আপনাকে আগে সেই পেজে আগে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে আগেই করে রাখছি। দেখেন এখন এখান থেকে ঠিক আমরা আগের মতোই এটি করার জন্য সামিফ ফাংশনকে আমরা কল করব, ইকুয়ালস টু SUM। এই যে সামিফ ফাংশন চলে আসছে, সামিফ ফাংশন চলে আসলে এখন এই রেঞ্জটাকে আমি কোথা থেকে নিতে যাচ্ছি, আমি এই পেজের থেকে নিতে যাচ্ছি। অর্থাৎ এখানে যে নামগুলো আছে এই নামটাকে নেওয়ার পরে আমি এখান থেকে কমা দিয়ে দিলাম, ঠিক আগের মতো। দেওয়ার পরে এখন বলছে কি ক্রাইটেরিয়া তোমার এই পেজে আছে, অর্থাৎ নাম অনুযায়ী আমি নামটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বলছে কি সাম রেঞ্জ, কোথা থেকে আমি নিতে যাচ্ছি, এই পেজের থেকে আমি নিতে যাচ্ছি। কি নিতে চাচ্ছি, কোয়ান্টিটির সামটাকে আমি নিতে চাচ্ছি। তো এখন এটিকে আমরা ফিক্স করে দিলাম। এই যে F4 বাটন প্রেস করলাম, এখানে F4 বাটন প্রেস করলাম, এই যে F4 বাটন প্রেস করলাম, ইন্টার বাটন প্রেস করলাম। এখন এটিকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেখেন এখানেও কিন্তু সেই 27টা যে পিস ছিল সেই পিস কিন্তু চলে আসছে। এখন আমরা অ্যামাউন্টটাও সেম ভাবে করব, ইকুয়ালস টু SUM। এই যে সামিফ ফাংশন চলে আসছে, ট্যাব বাটন প্রেস করলাম। রেঞ্জ আমরা দিব এই পেজের থেকে। এখন এই পেজের থেকে আমরা রেঞ্জ দিয়ে দিলাম। রেঞ্জ দেওয়ার পরে এখন এখান থেকে আমরা কমা দিয়ে দিলাম। কমা দিয়ে এখান থেকে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা আবার রেঞ্জ দিয়ে দেবো কোথায়, এইখানটাতে। দেওয়ার পরে এখানে F4 বাটন প্রেস করে দিলাম, ফিক্সড হয়ে গেল। এখন এটিকেও আমরা ফিক্সড করে দেবো, অর্থাৎ এটিকে আমাদের আগে ফিক্সড করা উচিত ছিল বাট করা হয় নাই। তো এখন করে দিলাম ঠিক আগের মতোই। ইন্টার বাটন প্রেস করলাম। এখন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে ছেড়ে দিলাম। দেখেন এখানেও কিন্তু 4,82,800 টাকা চলে আসছে, এখানেও কিন্তু 4,82,800 টাকা, এখানে কিন্তু টোটাল সামও কিন্তু 4,82,800 টাকা। তো দেখুন কত সুন্দর একটি ফাংশন। এই ফাংশনটি যদি আপনি কাজ জানেন তাহলে অবশ্যই 5 ঘন্টার কাজ আপনি 5 মিনিটে সেরে ফেলতে পারবেন। বন্ধুরা আমি মনে করি যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই
অবশ্যই এই ফাংশনটি সম্পর্কে শিখে গেছেন এবং এই ফাংশনটি যদি আপনারা শিখে যান তাহলে অবশ্যই আপনাদের 5 ঘন্টার কাজ 5 মিনিটে আপনারা করতে পারবেন এবং খুব সহজে, খুব স্মার্টলি, খুব ইজিলি আপনারা করতে পারবেন। এবং যেভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি আমার মনে হয় এতে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।